এলাকার কোনো ছেলে মেয়ে যেন প্রারম্ভিক অবস্থায় প্রাথমিক অবস্থায় মাদ্রাসার শিক্ষা গ্রহণ করা ছাড়া, দ্বীনি শিক্ষা গ্রহণ করা ছাড়া, নামাজের তালিম, কোরআনের তেলাওয়াত শিক্ষা ছাড়া যেন অন্য কোনো দিকে না যায়। গেলে আল্লাহর দরবারে এই সন্তান আমার বিপরীতে আল্লাহ পাকের আদালতে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে মোকদ্দমা দায়ের করবে। এই সন্তান, এই কলিজার টুকরা, যাকে দ্বীনি শিক্ষা থেকে ফিরিয়ে আমি দুনিয়ার লাইনে তাকে দিয়ে আমি দিন থেকে বঞ্চিত করলাম, এই জগৎ নয়, আরো জগৎ আছে। যে হায়াত শেষ নয়, আরো কি আছে? হায়াত আছে। তো আমার বিপরীতে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে আমার সন্তান কলিজার টুকরা আল্লাহ পাকের আদালতে মোকদ্দমা দায়ের করবে। মোকদ্দমার ভাষা কি হবে? কোরআনে কারীমের মধ্যে ভাষাটিও আছে। এই কারণে আমরা ইনশাআল্লাহ তাআলা সবাই আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেব। আর এলাকার মধ্যে যতটুকু মাইকের আওয়াজ যাইতেছে, আমরা মা বোনেরা নামাজের ব্যাপারে কোনো গাফিলতি যেন আমাদের না হয়। যুবক ভাইরা মাদার সাথে আনন্দ উল্লাসের সাথে লেগে থাকেন। আল্লাহ রহমতের দ্বীনিয়াত শিক্ষা যুবকদের জন্য অল্প সময় জন্য, সকালে হোক, বিকালে হোক, সাপ্তাহিক হোক, মাসিক হোক, খণ্ডকালীন হোক, 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 15 মিনিট হোক, আলহামদুলিল্লাহ জামিয়া রশিদিয়ার মধ্যে আল্লাহর রহমতে এই দ্বীনিয়াত শিক্ষার প্রারম্ভিক অবস্থায় দ্বীনি শিক্ষার একটা ব্যবস্থাপনা আছে। আমরা যুবকরা নিজেদেরকে বিভিন্ন পাড্ডা থেকে দূরে রেখে আমরা নিজেদেরকে ধর্মীয় বিষয়গুলোর সাথে সম্পৃক্ত রাখবো। ইনশাআল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শান্তি, স্বস্তি, আল্লাহর রহমতে প্রশান্তির হায়াত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আখিরাতটা সুখময় হবে আল্লাহর রহমতে। আর যারা বেদিন বিভিন্ন পাড্ডায় লিপ্ত থাকে, বখাটে, তারা শান্তি, স্বস্তি কিছুই পায় না। দুনিয়াও তাদের শেষ, আখিরাতও কি শেষ হওয়ার আশঙ্কা বেশি থাকে।